শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 2 এর আলোচনা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি নিয়ম বা রুলের মতো। আমরা দেখছি যে সিম্পল অর্থাৎ সিম্পলের ঘরে এই চারটির ভিতরে সিম্পলের ঘরে আমাদের লেখা আছে বাই প্লাস ভার প্লাস আইএনজি অথবা ভার প্লাস আইএনজি। ওকে, তারপর কম্পাউন্ড সেন্টেন্সে আমরা দেখছি যে এখানে অ্যান্ড আছে। আমাদের এপাশে লেখা আছে নতুন ক্লোজ তৈরি করবি, অর্থাৎ এখানে আছে বিদ্যমান পিসি মানে প্রিন্সিপাল ক্লোজ। তারপর কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্সের ঘরে আছে ই প্লাস সাবজেক্ট, তারপর নন ফাইনিট ভার্বকে ফাইনিট ভার্ব করতে হবে, তারপর কমা, তারপর প্রিন্সিপাল ক্লোজ। অর্থাৎ এই নিয়মটির আলোকে আমরা এখানে যে বিদ্যমান সেন্টেন্সটি আছে সেটি আহ, আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে কোনটি করতে বলেছে সেটি আমরা ইনশাল্লাহ এখন করব। শিক্ষার্থী বন্ধুগণ, প্রথমে আমরা এখানে বিদ্যমান বাক্যটি পড়ে নেই। বাই ভিজিটিং দ্য ফরেস্ট উই ক্যান এনজয় বিউটিফুল সাইটস। অর্থাৎ এই বাক্যটির যদি আমরা অর্থ ধরি যে বনটিতে ভ্রমণে গিয়ে আমরা সুন্দর দৃশ্য উপভোগ করতে পারি। প্রিয় বন্ধুগণ, এই বাক্যটি করতে বলছে কি কমপ্লেক্স। আর এই সেন্টেন্সটি এসেছে এসএসসি বোর্ড 2025 সালে বরিশাল বোর্ডে। অর্থাৎ বরিশাল বোর্ড 2025 সালে আমাদের এই বাক্যটি এসেছে, এই সেন্টেন্সটি এসেছে। সেখানে নির্দেশ করেছে যে সেন্টেন্সটিকে কমপ্লেক্স করতে হবে। ওকে, তো আমাদের যেহেতু বাক্যটি কমপ্লেক্স করতে বলেছে তার মানে বাক্যটি তো কমপ্লেক্সে নাই বা নেই। তাহলে আমাদের ফাইন্ড আউট করতে হবে যে বাক্যটি আসলে কোন সেন্টেন্সে আছে, এখন সিম্পলে আছে না কম্পাউন্ডে আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যদি কম্পাউন্ড থাকে তাহলে সেখানে কিন্তু অর্থাৎ সেন্টেন্সের মাঝে বা মধ্যে আহ, আহ, তোমার কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে এবং দুই পাশে সমজাতীয় ক্লোজ থাকবে। তাহলে হবে যে তাহলে তোমার হবে কি কম্পাউন্ড সেন্টেন্স। তো আমরা এখানে কোন এরকম কোঅর্ডিনেটিং কনজাংশন দেখতে পাচ্ছি না। তাহলে আমরা এখন ফাইন্ড আউট করবো যে আসলে এটি সিম্পল সেন্টেন্স কিনা। কিভাবে সিম্পল সেন্টেন্স সেটা আমরা একটু আলোচনা করছি, কারণ এই ধরনের আলোচনা তোমাকে আরো স্কিলফুল করবে কোন বিষয়, সিম্পল কম্পাউন্ড এবং কমপ্লেক্সের যে ইন্টারচেঞ্জ আছে সেই বিষয়। সেই জন্য আমি একটু আসলে একটু বেশি এখানে গুরুত্ব দিয়ে আলোচনা করছি। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি বাই আছে, তারপর এখানে ভিজিট ভার্বের সাথে আইএনজি আছে, তারপর এক্সটেনশন, তারপর দেখতে পাচ্ছি উই ক্যান এনজয় বিউটিফুল সাইটস। এখন এই বাক্য অংশটিতে আমরা দেখতে পাচ্ছি যে উই একটি সাবজেক্ট আছে, কি আছে, সাবজেক্ট আছে, আর এখানে একটি কি আছে, ফাইনিট ভার্ব আছে, কি আছে, ফাইনিট ভার্ব আছে। তো এই পুরো বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব। তাহলে আমরা জানি যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব থাকে কোন সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে। অতএব স্ট্রাকচারালি বা এটা ডেফিনিশন অফ সেন্টেন্সের অনুযায়ী তাহলে আমরা নিশ্চয়ই আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে বাক্যটি কিতে আছে, সিম্পল সেন্টেন্সে আছে। তারপর আমরা এখানে দেখছি বাই প্লাস ভার প্লাস আইএনজি। সে এই ক্লুটি দেখেও বা এই সাইন বা এই নিদর্শন দেখেও আমরা বলতে পারি যে বাক্যটি কিসে আছে, সিম্পল সেন্টেন্সে আছে। ওকে, এটি বড় কথা না, আমাদের সিম্পল সেন্টেন্স চিনতে হলে দেখতে হবে যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব আছে কিনা। অতএব আমরা নিশ্চিত হলাম যে এটি কিসে আছে, সিম্পল সেন্টেন্সে আছে। ওকে, তাহলে আমাদের এখন করতে হবে কি কমপ্লেক্স সেন্টেন্সে। ওকে, এই পর্যায়ে এখন আমার যেহেতু করতে হবে কি কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে আমার নিশ্চিত হতে হবে যে আসলে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে বা কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য কি, এটি আমার রিমাইন্ডার নিতে হবে। তো ওকে, আমরা জানি যে একটি প্রিন্সিপাল ক্লোজ এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ যে বাক্যে থাকবে সেটি হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারি যেহেতু এটি সিম্পল সেন্টেন্সে আছে তাহলে সিম্পল সেন্টেন্সে কিন্তু শুধুমাত্র একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব, তার মানে হচ্ছে সিম্পল সেন্টেন্সে কোনো ধরনেরই তোমার সাবঅর্ডিনেট ক্লোজ নেই, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজ নেই। সেখানে আছে কি একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব। শিক্ষার্থী বন্ধুগণ একটু ভালোভাবে লক্ষ্য করো, এখন আমি যে গুরুত্বপূর্ণ কথাটি বলবো যে আমাদের সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব যখন থাকবে, উক্ত বাক্যকে যখন কমপ্লেক্স করতে বলবে তখন আমরা ওই অংশটুকু আমরা প্রিন্সিপাল ক্লোজ হিসেবে ব্যবহার করব। আবার আমি উল্লেখ করছি, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে যে অংশ থেকে শুরু হবে সাবজেক্ট এবং
ফাইনিট ভার্ব অর্থাৎ সাবজেক্টের পরের ফাংশন, ফাইনিট ভার্ব ইত্যাদি থাকবে, ওই পুরো অংশটুকুই আমরা কি করতে পারবো, প্রিন্সিপাল ক্লোজ হিসেবে ব্যবহার করতে পারবো। এখন বাদ বাকি কি থাকলো, তাহলে আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্স করতে হলে একটি প্রিন্সিপাল ক্লোজ, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ প্রয়োজন। তাহলে আমাদের একাধিক চিন্তা করার কোন ধরনের কারণ নেই, আমরা একটি সাবঅর্ডিনেট ক্লোজ তৈরি করব। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সহজ হয়ে গেল যে আমাদের অলরেডি একটি কিন্তু তোমার প্রিন্সিপাল ক্লোজ আছে। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে যেখানে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব আছে ওই অংশটুকুকে আমরা তোমার প্রিন্সিপাল ক্লোজ হিসেবে ব্যবহার করব। তাহলে আমরা এখানে যদি বলতে পারি যে উই ক্যান এনজয় বিউটিফুল সাইট, এটাকে আমরা এখন কি হিসেবে ব্যবহার করতে পারবো, প্রিন্সিপাল ক্লোজ হিসেবে ব্যবহার করতে পারবো। এখন বাকি থাকলো কি, আমাদের বাকি থাকলো আমরা একটি সাবঅর্ডিনেট ক্লোজ তৈরি করব। তো শিক্ষার্থী বন্ধুগণ, আমি ইতিপূর্বে এই নিয়মটি এজন্যই লিখেছি, যদি কোনো বাক্য অংশে কোনো বাক্যের মধ্যে যদি আমরা শুরুতে সাধারণত বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ বাই যদিও প্রিপজিশন, আর প্রিপজিশনের পর ভার্বকে আইএনজি যোগ করে নাউন করতে হয়, সেই বিধে এখানে ভিজিটিং হয়েছে। তো এরকম যদি থাকে তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে হলে প্রথমে ইফ আনবো, কি আনবো, ইফ। ওকে, তাহলে আমরা এই ইফটি কেন আনবো, কারণ আমরা জানি একটি এখন সাবঅর্ডিনেট ক্লোজ তৈরি করতে হবে, আর সাবঅর্ডিনেট ক্লোজ তৈরি হয় সাধারণত সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। তাহলে আমাদের কি মনে আছে, আমরা পার্ট 1 এ সাবঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে বিস্তর আলোচনা করেছি। সেখানে সাবঅর্ডিনেট কনজাংশন কি কি ছিল প্রিয় বন্ধুগণ, সেখানে ছিল সিন্স, অ্যাজ, বিকজ, হোয়েন, ইফ, দো, অলদো, তারপর ছিল সো দ্যাট, ইন অর্ডার দ্যাট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে আমরা কি ব্যবহার করব, ইফ। কারণ কি, কারণ হচ্ছে সেন্টেন্স শুরুতে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি আছে, এবং আমি এখানে রুল অ্যাপ্লাই করেছি যে প্রথমে আমাদের কি নিয়ে আসতে হবে, ইফ নিয়ে আসতে হবে। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা কি নিয়ে আসলাম, ইফ। তারপর এখানে বলা আছে সাবজেক্ট। এখন সাবজেক্ট কোথায় পাবো, লক্ষ্য করো প্রিয় বন্ধুগণ, অর্থাৎ অলরেডি আমাদের যে প্রিন্সিপাল ক্লোজে যে সাবজেক্টটা আছে বিদ্যমান, মনে রাখবে যদি বাক্যের অর্থ দুই ক্লোজের অর্থ যদি তোমার অর্থটা যদি সেম সাবজেক্ট দ্বারা সার্ভ করা হয়, অর্থের মিনিংটা যদি তোমার দুই ক্লোজের সাবজেক্ট একই অর্থ বহন করে, মানে উদ্দেশ্য একই থাকে, বা একটি ওই সাবজেক্টের উপরেই বিদ্যমান থাকে পুরো অর্থটা, অর্থাৎ দুই ক্লোজের মিনিংটা একই সাবজেক্ট সার্ভ করে, তখন আমরা সেম সাবজেক্টই লিখবো। তো আমরা লক্ষ্য করছি এখানে অর্থটা কি, বাই ভিজিটিং দ্য ফরেস্ট, অর্থাৎ বনটিতে ভ্রমণে গেলে বা বনটিতে ভ্রমণ করলে উই ক্যান এনজয় বিউটিফুল সাইটস, তাহলে আমরা সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবো। এখন বনে ভিজিট করবে কারা, উই, অর্থাৎ উই কি বলা হয়েছে, এই ধরনের সাবজেক্টকে বলা হয় সাধারণত অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ জেনারেল সাবজেক্ট। আবারও আমরা মনে রাখছি যে এই যখন দুটি কলেজের সেম সাবজেক্ট থাকে, অর্থাৎ সেম সাবজেক্ট কেন হবে, কারণ অর্থটা দুইটি কলেজের অর্থই একই সাবজেক্টে সার্ভ করবে, এই ধরনের সাবজেক্টকে বলা হয় ইংরেজি গ্রামারে জেনারেল সাবজেক্ট। শিক্ষার্থীবৃন্দ, যাই হোক, তাহলে আমরা কি আনবো, সাবজেক্টটি নিয়ে আসবো। তাহলে আমাদের জানি যে প্রিন্সিপাল কলেজের সাবজেক্ট কি, উই, তাহলে আমরা লিখতে পারি এখানে উই। ওকে, তারপর এখানে কথা হচ্ছে নন ফাইনিট ভার্বকে। তাহলে আমরা জানি যে শুরুতে কিন্তু নন ফাইনিট সিম্পল সেন্টেন্স হলো এই নিয়মে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই অংশটুকু বলা হবে কি, নন ফাইনিট ভার্ব। তাহলে এই নন ফাইনিট ভার্বকে ফাইনিট ভার্ব করতে হবে। তাহলে নন ফাইনিট ভার্ব তো আইএনজি যোগ করে তোমার নন ফাইনিট ভার্ব করা হয়েছে, এখন এটার ফাইনিট ভার্ব কি, ভিজিট। এটার ফাইনিট ভার্ব কি, ভিজিট। তাহলে আমরা লিখতে পারি যে ভিজিট। তাহলে আমরা লিখলাম কি, উইর কাজ শেষ করছি, তারপর আমরা সাবজেক্ট বসিয়েছি, তারপর নন ফাইনিট ভার্বটিকে আমরা ফাইনিট ভার্বে রূপান্তর করেছি। তারপর বাকি অংশটুকু লিখবো ক্লোজের। তাহলে উই, ইফ উই ভিজিট দা ফরেস্ট, দা কি, ফরেস্ট। ওকে, তারপর আমরা কি করতে পারি, এখন কমা দিব, যেহেতু আমাদের করতে হবে কি কমপ্লেক্স সেন্টেন্স, কমা দিয়ে নিলাম। তারপর কি বলা হয়েছে, এই যে পিসি মানে কি, প্রিন্সিপাল ক্লোজ। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই কমা দিয়ে প্রিন্সিপাল ক্লোজটি তুলে দিতে হবে। তাহলে আমরা প্রিন্সিপাল ক্লোজটি তুলে দেই, উই ক্যান এনজয় বিউটিফুল সাইটস। ওকে, সাইটস অর্থ দৃশ্য, সাইটস। শিক্ষার্থী বন্ধুগণ, তাহলে খুবই সহজ, অর্থাৎ এই টাইপের নিয়মটাকে, অর্থাৎ সেন্টেন্স শুরুতে যদি বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে অথবা ভার্ব প্লাস আইএনজি থাকে,
তাহলে প্রথমে আমরা ইফ বসাবো, তারপর আমরা সাবজেক্ট বসাবো, সাবজেক্ট আনবো আমরা অবশ্যই প্রিন্সিপাল ক্লজ থেকে, এইরকম নিয়ম থাকলে তারপর আমরা এই যে প্রথমে যে নন ফাইনিট ভার্বটি আছে সেটাকে আমরা ফাইনিট ভার্ব করব, তারপর আমরা ওই ক্লজের বাকি অংশ থাকলে সেটা তুলে দেব, তারপর আমরা এখানে দেখছি কি কমা দিতে বলেছে, কমা দেব, তারপর পিসি মানে প্রিন্সিপাল ক্লজটাকে আমরা তুলে দেবো। অলরেডি আমরা নিশ্চিত করলাম, ফাইন্ড আউট করলাম প্রিন্সিপাল ক্লজ, তারপর আমরা প্রিন্সিপাল ক্লজটি তুলে দিলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুগণ, তাহলে আমাদের হয়ে গেল কি এটি কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি বিষয়টি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এ পর্যায়ে এই নিয়মের আলোকে আমাদের বোর্ডে আর যে সমস্ত কোশ্চেন এসেছে এখন আমরা সেগুলো সমাধান করব। শিক্ষার্থী বন্ধুগণ, এই পর্যায়ে আমরা এই কোশ্চেনটি সলভ করব, অর্থাৎ আমাদের সেই সেম নিয়ম দিয়ে। অর্থাৎ এখানে লেখা আছে ইফ উই ডিস্ট্রয় ম্যানগ্রোভ ফরেস্ট উই উইল লস আওয়ার ইকোলজিক্যাল ব্যালেন্স। তো এই কোশ্চেনটি এসেছে আমাদের সেম বোর্ড, বরিশাল বোর্ড 2025 সালে এসেছে। এটাকে এখন করতে বলছে কি সিম্পল সেন্টেন্স। ওকে, তাহলে সিম্পল সেন্টেন্স করতে গেলে আমরা মনে আছে আমরা আগে কি করব, ফাইন্ড আউট করব যে আসলে বাক্যটি কোন সেন্টেন্সে আছে। তো আমরা দেখছি যে এই বাক্যটিতে ইফ, আমরা অর্থটা আগে জেনে নেই। যদি বলা হয়েছে ইফ যদি উই ডিস্ট্রয় আমরা ধ্বংস করি ম্যানগ্রোভ ফরেস্ট এই গড়ন বনটি, উই উইল লস আওয়ার ইকোলজিক্যাল ব্যালেন্স, তাহলে আমরা আমাদের পরিবেশের ভারসাম্য হারাবো, অর্থাৎ আমাদের পরিবেশের যে ভারসাম্য আছে সেটি আমরা হারিয়ে ফেলবো, এটি হচ্ছে অর্থ। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কিভাবে বুঝতে পারলাম যে আমাদের এই যে উই উইল লস আওয়ার ইকোলজিক্যাল ব্যালেন্স এটি হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। ওকে, আর এটি হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এটি হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। শিক্ষার্থী বন্ধুগণ, এই যে ইফ হচ্ছে কি আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন, এই ক্লজটিকে যুক্ত করছে প্রিন্সিপাল ক্লজের সাথে। তো আমরা নিশ্চিত আমরা যে এটি কমপ্লেক্স সেন্টেন্স। এখন এই বাক্যটিকে করতে হবে কি সিম্পল সেন্টেন্স। কি করতে হবে সিম্পল সেন্টেন্স। অতএব আমরা সবাই জানি সিম্পল সেন্টেন্স কাকে বলে, একটি সাবজেক্ট একটি ফাইনিট ভার্ব। তার মানে ওই বাক্যের মধ্যে হতে হবে কি একটি সাবজেক্ট একটি ফাইনিট ভার্ব। তাহলে আমরা শুধু প্রিন্সিপাল ক্লজকে রেখে দেব। কি করব আমরা শুধু প্রিন্সিপাল ক্লজকে রেখে দেব। ওকে, তাহলে আর আমরা বাকি আর যে সাবঅর্ডিনেট ক্লজটি আছে সেই সাবঅর্ডিনেট ক্লজকে আমরা ভেঙে দেব, অর্থাৎ আমাদের যা কিছু ফাংশন যা কিছু কাজ করার প্রয়োজন সেটি হচ্ছে আমরা কি করব সাবঅর্ডিনেট ক্লজকে ভেঙে দেব, এবং এই সাবঅর্ডিনেট ক্লজকে ভাঙার মাধ্যমে একটি ক্লজকে আমরা বিনাশ করব, এবং আর আমাদের প্রিন্সিপাল ক্লজটা আমরা রেখে দেব। ওকে, তাহলে আমরা এই প্রিন্সিপাল ক্লজকে আমাদের কিছুই করতে হবে না, আমাদের যত কাজ যত ফাংশন সব এখন কি সাবঅর্ডিনেট ক্লজকে নিয়ে। তো প্রথমেই আমরা চিন্তা করব যে এখানে ইফ রাখা যাবে না, কারণ কনজাংশন তো রাখা যাবে না, কারণ এখন আমরা এটাকে এই ক্লোজটাকে ক্লোজ রাখবো না। ক্লোজ বাদ দিতে হলে তাহলে আমরা প্রথমে কনজাংশন বাদ দেবো, তারপর যদি আমরা দুই ক্লোজেরই যদি সেম সাবজেক্ট হয় তাহলে আমাদের এখানে সাবজেক্ট রাখারও কোনো প্রয়োজন নেই। এখন আছে কি ডিস্ট্রয়, তাহলে আমরা এই টাইপের এই যে ই প্লাস এই যে আমরা আগের আগের যে উদাহরণে যে কাজটি করেছি, আমরা এই নিয়মটি যদি থাকে তাহলে আমরা এই নিয়মটি অ্যাপ্লাই করব। তাহলে আমরা শুরুতে কি লিখতে পারি বাই লিখতে পারি। শিক্ষার্থীবৃন্দ প্রথমে কি লিখবো বাই, তার ভার্বের সাথে আমরা কি করতে পারি আইএনজি যোগ করে দেব, তাহলে আমরা লিখতে পারি বাই ডিস্ট্রয়িং, বাই কি ডিস্ট্রয়িং, এই যে বাই ডিস্ট্রয়িং ম্যানগ্রোভ। ওকে, ম্যানগ্রোভ ফরেস্ট, তারপর আমরা কি করতে পারি ওকে, তারপর আমরা কমা দিতে পারি। এখন প্রিয় বন্ধুগণ আমরা একটু লক্ষ্য করি যে এই যে ডিস্ট্রয় এটা ছিল মূলত ফাইনিট ভার্ব, এখন কিন্তু শেয়ার ফাইনিট ভার্ব নেই, কারণ তার সাথে আইএনজি যোগ হয়ে নন ফাইনিট ভার্ব হয়েছে। ওকে, তারপর ম্যানগ্রোভ ফরেস্ট। ওকে, তারপর এখন বাকি আমরা যে কি করতে পারি প্রিন্সিপাল ক্লজটি উঠিয়ে দিতে পারি। ওকে, তাহলে আমরা প্রিন্সিপাল ক্লজটি সুন্দর করে উঠিয়ে দেই। উই উইল লস আওয়ার ইকোলজিক্যাল ব্যালেন্স। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল কি সিম্পল সেন্টেন্স। এখন আমরা এটাকে রিচেক করব, অর্থাৎ আমরা এটাকে রিচেক করে দেখব যে আসলে আমাদের সিম্পল সেন্টেন্সের মানদণ্ড বা বৈশিষ্ট্যের সাথে এটি আছে কিনা। ওকে, তাহলে আমরা জানি এটা সাবজেক্ট আছে, আর এই যে লস হারাবো এটা হচ্ছে ফাইনিট ভার্ব, তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব, এটি হচ্ছে অবশ্যই ফিউচার ইনডেফিনিট টেন্সের এটা অক্সিলারি ভার্ব বা আমরা উইলকে মোডাল ভার্ব বলতে পারি। যাই হোক, আমাদের এখানে আর কোনো ফাইনিট ভার্ব নেই এবং সাবজেক্টও নেই, অতএব এই বাক্যটি এখন কি হয়ে গেছে
সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার আমরা এই রুলের আলোকে আরো আরো কোশ্চেন আমরা কি করব, সমাধান করব। ওকে শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এই কোশ্চেনটি আবার সলভ করি। বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট। অর্থাৎ কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের ভাগ্যের উন্নয়ন করতে পারি। এই কোশ্চেনটি আমাদের আসছে রাজশাহী বোর্ড 2025 এসএসসি। তো এখন বাক্যটি করতে বলছে কি আমাদের কম্পাউন্ড। তো বাক্যটি আছে কিসে আমরা লক্ষ্য করছি, বাক্যটি আছে এই যে উই ক্যান ইমপ্রুভ আওয়ার, একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে আমরা বাক্যটি আছে সিম্পল সেন্টেন্সে। এখন আমরা এই বাক্যটিকে কি করব, কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করব। ওকে, তাহলে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে দেখছি যে বাই প্লাস বার প্লাস আইএনজি থাকলে কম্পাউন্ডে কি করতে হবে। ওকে, বলা হয়েছে যে এই যে এন্ড, আচ্ছা আগে আমরা এন্ড কে লিখে নিই। আমরা এন্ড লিখে নেব এই জন্য কারণ দুই পাশে দুইটি আমরা সমজাতীয় ক্লজ তৈরি করব। ওকে, আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, কোঅর্ডিনেটিং কনজাংশনের ধারা, অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা ইতিপূর্বে শিখেছি যে এন্ড বাট অর, তারপর এই যে ভেরিয়েন্ট নট অনলি বাট অলসো, এই কনজাংশন স্পেশালি আমাদের এন্ড বাট অর এই এই কনজাংশনের যে এই কনজাংশনের দুপাশে, অর্থাৎ তিনি এই কনজাংশন গুলো মাঝে বসবে এবং দুই পাশে সমজাতীয় দুটি ক্লজ তৈরি করবে, তাকেই বলা হবে কি কম্পাউন্ড সেন্টেন্স। তো আমরা জানি তো ইতিপূর্বে যে সিম্পল সেন্টেন্সে অলরেডি একটি আমাদের সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে, আর এই অংশকে আমরা প্রিন্সিপাল ক্লজ হিসেবে ধরতে পারি। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম যে এটি কি প্রিন্সিপাল ক্লজ। আমরা ইতিপূর্বে এই প্রিন্সিপাল ক্লজটি আমরা লিখেও দিতে পারি, যেমন ক্যান ইমপ্রুভ উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট। ওকে, আমাদের টেনশন একটি ক্লোজ তৈরি করা হয়ে গেছে, এখন বাকি কি আরেকটি ক্লোজ তৈরি করতে হবে। ওকে, তাহলে এখানে লেখা আছে, তাহলে আমাদের এই বিদ্যমান প্রিন্সিপাল ক্লোজটি আমরা তুলে দিলাম। এই যে এন্ড লিখে দিয়েছি, এই যে আমরা এই নিয়মের এন্ড লিখে দিয়েছি, এখানে বলা আছে বিদ্যমান ক্লোজ, অতএব বোঝানো হয়েছে যে অবশ্যই একটি প্রিন্সিপাল ক্লোজ ইতিপূর্বে ওখানে আছে, সেই প্রিন্সিপাল ক্লোজটি আমরা লিখে দিলাম। এখন এই পাশে একটি নতুন ক্লোজ তৈরি করবে, নতুন ক্লোজ তৈরি করবে, অর্থাৎ ক্লোজ তৈরি করতে হলে আমরা জানি কি লাগবে, সাবজেক্ট লাগবে। কি লাগবে, সাবজেক্ট লাগবে। এখন আমরা সাবজেক্ট কোথায় পাবো, আমাদের মনে আছে যে আমাদের দুই ক্লোজেরই যদি জেনারেল সাবজেক্ট হয় তাহলে আমরা সেম সাবজেক্ট নিয়ে আসবো, তাহলে আমরা এখানে লিখতে পারি উই। ওকে, তারপর নন ফাইনিট ভার্বকে কি করতে বলছে, নন ফাইনিট ভার্বকে করতে বলছে কি ফাইনিট ভার্ব। ওকে, এখানে এখন নন ফাইনিট ভার্ব হচ্ছে কি এই যে ওয়ার্কিং, এখন এটাকে আমরা কি করতে পারি ফাইনিট ভার্ব করতে পারি। তবে একটু খেয়াল রাখতে হবে যেহেতু আমাদের সমজাতীয় ক্লজ, এখানে কিন্তু একটি মোডাল ভার্ব ক্যান আছে, অতএব আমরা এখানে ক্যান লিখতে পারি, না লিখলেও কোনো অসুবিধা নেই। তারপর কি উই ক্যান, তারপর মূল ভার্ব করব অর্থাৎ ফাইনিট ভার্ব বানাবো, অর্কিং এর ফাইনিট ভার্ব হচ্ছে অর্ক, তারপর কি লিখতে পারি হার্ড। ওকে, তাহলে আমরা লিখতে পারলাম যে উই ক্যান ওয়ার্ক হার্ড এন্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট। তাহলে আমাদের হয়ে গেল কি কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ এই যে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন এন্ড আছে, দুই পাশে আমাদের সমজাতীয় দুটি ক্লোজ আছে। মূলত এই দুটি ক্লোজ সাধারণত হয় প্রিন্সিপাল ক্লোজ। কি ক্লোজ হয়, এ পাশেও প্রিন্সিপাল ক্লোজ থাকে, এ পাশেও প্রিন্সিপাল ক্লোজ থাকে। এই বাক্যকে আমরা এখন আরো আধুনিক যুগে এভাবেও লিখতে পারি, যেমন ক্যান উই ক্যান ওয়ার্ক, কি লিখতে পারি উই ক্যান ওয়ার্ক হার্ড এন্ড, এখানে আর এই যে আমরা সাবজেক্ট উই আর না লিখলেও সব উই লেখার প্রয়োজন নাই, কেন লেখার প্রয়োজন নাই, আমরা লিখতে পারি ইমপ্রুভ, অর্থাৎ কি লিখতে পারি ইমপ্রুভ আওয়ার, ইমপ্রুভ আওয়ার কি লট। শিক্ষার্থী বন্ধুগণ, অর্থাৎ এই যে দুইটি ক্লোজ যেহেতু এক সেম জেনারেল সাবজেক্ট এবং একই মিনিং বহন করে সেম সাবজেক্টে, যার কারণে ইংরেজি গ্রামারে একটি জেনারেল সাবজেক্টের দুইটি ক্লোজের একটি সাবজেক্ট লিখলেই হয়ে যায়, এবং যেহেতু মোডাল ভার্ব সেম একই ফাংশন বা কাজ বা একই মুড বুঝাচ্ছে, তো আমরা একটি মোডাল ভার্বও রাখতে পারি। আমরা এভাবে লিখতে পারি উই ক্যান ওয়ার্ক হার্ড এন্ড ইমপ্রুভ আওয়ার লট, তাহলে আমাদের আনসার হবে। আমরা এটিও লিখতে পারি উই ক্যান ওয়ার্ক হার্ড এন্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট, অথবা আমরা আধুনিক ইংরেজিতে এভাবেও লিখতে পারি উই ক্যান ওয়ার্ক হার্ড এন্ড ইমপ্রুভ আওয়ার লট। আশা করছি তোমরা এটিও বুঝতে পেরেছো। আমরা অন্য আরেকটি কোশ্চেন আবার সলভ করি। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা লক্ষ্য করি আমাদের এই কোশ্চেনটি
বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান অলসো চেঞ্জ ইউর কন্ডিশন। অর্থাৎ অর্থ হচ্ছে বাই ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রমের মাধ্যমে ইউ ক্যান অলসো তুমিও তোমার, লেখা হয়েছে তুমিও তোমার অবস্থার পরিবর্তন করতে পারো। বাক্যটির অর্থ হচ্ছে এভাবে। তো শিক্ষার্থী বন্ধুগণ, এই বাক্যটি আগের উদাহরণের সাথে প্রায় সেম, একেবারে সেম নিয়ম। আর আমরা যেহেতু একই নিয়মের আলোকে পড়াচ্ছি, তো একই নিয়ম হবে, এটাই স্বাভাবিক। তো আমরা এটিকে এখন কি করব, কম্পাউন্ড করব। তাহলে কম্পাউন্ড করতে হলে আমরা জানি কি ব্যবহার করতে হবে, এন্ড। ওকে, তাহলে আমরা কি করতে পারি, এন্ড লিখে নিলাম। তো আমরা জানি যেহেতু এটি আছে কিসে, সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স অলরেডি একটি আমরা প্রিন্সিপাল ক্লোজ আমরা ফাইন্ড করতে পারলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, ইউ ক্যান অলসো, অলসো চেঞ্জ, চেঞ্জ ইউর কন্ডিশন, কন্ডিশন। ওকে, তো আমাদের টেনশন শেষ, আমরা একটি ক্লোজ পেয়ে গেলাম। এখন আমরা এই এন্ড এর দুপাশে সমজাতীয় ক্লোজ প্রয়োজন, তাহলে আমরা এখন এই পাশে একটি সমজাতীয় ক্লোজ দেব। তাহলে নতুন ক্লোজ আমরা তৈরি করব কোন প্রেক্ষাপটে? ক্লোজ মানে কি, ক্লোজ মানেই তো আমরা জানি একটি সাবজেক্ট লাগবে এবং ভার্ব লাগবে, এটাই তো আমাদের ক্লোজের ফাংশন বা ক্লোজের কাজ বা ক্লোজের বৈশিষ্ট্য। শিক্ষার্থী বন্ধুগণ, তাহলে এখন আমরা কি করব, সাবজেক্ট। এখন সাবজেক্ট কি, খেয়াল করো, আমরা এই ক্লোজের সাবজেক্ট হচ্ছে ইউ, এই ক্লোজের সাবজেক্ট কি, ইউ। যেহেতু সেম, অর্থাৎ এখানে বলা হয়েছে কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমিও তোমার ভাগ্যের বা তোমার অবস্থার পরিবর্তন করতে পারো। এখানে ইউ কে, অর্থাৎ এক ধরনের মোটিভেশনাল স্পিচ। তো আমরা দেখলাম যে ইউ সাবজেক্ট, তাহলে আমরা এখানে ইউ আনবো, কি আনবো, ইউ আনবো। ওকে, তারপর এখানে আমাদের মোডাল ভার্ব ক্যান আছে, আমরা সেই ক্যানটাকে ইউজ করতে পারি। আমরা জানি মোডাল ভার্ব যদি সেম ক্লোজে থাকে সাবজেক্টের পর যেই মোডাল ভার্বটা থাকে, আমরা অন্য ক্লোজটি যখন তৈরি করব সেম আমরা ওই মোডাল ভার্বটা নিয়ে নিতে পারি। তো ইউ ক্যান, তারপর আমরা কি করব, আমরা নন ফাইনিট ভার্ব কি করব, যে ফাইনিট ভার্ব। তাহলে বাই ওয়ার্কিং, এই ওয়ার্কিং কে, ওয়ার্কিং এটাকে আমরা ফাইনিট ভার্ব করব, ইউ ক্যান ওয়ার্ক, আমরা জানি ওয়ার্ক ভার্ব। হ্যাঁ, কারণ ভার্ব হিসেবে বসলে সেটি ভার্ব পায়, আবার নাউনের অবস্থান বা থাকলে সেটি নাউন হয়ে যায়। তাহলে ইউ ক্যান ওয়ার্ক, তারপর আমরা কি লিখতে পারি, হার্ড, ইউ ক্যান ওয়ার্ক হার্ড এন্ড ইউ ক্যান অলসো চেঞ্জ ইউর কন্ডিশন। হয়ে গেল কি আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। এখন আধুনিক ইংরেজিতে আমরা এই বাক্যটিকে এভাবে লিখতে পারি, যেহেতু ইউ কে সম্বোধন করছে আধুনিক যুগে, তাহলে আমরা এভাবেও লিখতে পারি যে ওয়ার্ক হার্ড, ওয়ার্ক কি, হার্ড এন্ড আমরা লিখতে পারি চেঞ্জ, চেঞ্জ লিখতে পারি, চেঞ্জ, চেঞ্জ ইউর কন্ডিশন, চেঞ্জ ইউর কি, কন্ডিশন। কেউ এখানে আমাদের এই যে অ্যাডভার্ব টু লিখলে হবে, না লিখলে হবে। ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করো, এন্ড এবং চেঞ্জ ইউর কন্ডিশন অর্থের সৌন্দর্যের জন্য আমরা এখানে অ্যাডভার্ব বাদ দিতে পারি। আর আমরা যেহেতু ইউ, এখানে ইউ সাবজেক্ট, এখানে ইউ সাবজেক্ট, এবং যেহেতু ইউ কে সম্বোধন করছে এক ধরনের উৎসাহ উদ্দীপনাপূর্ণ বাক্য, সেহেতু আমরা এখানে এখানে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়ার্ক হার্ড এন্ড চেঞ্জ ইউর কন্ডিশন। আমাদের আনসার এটিও হবে। আর আমরা যদি আগের রুল অনুযায়ী করি, এভাবেও যদি আমরা লিখি ইউ ক্যান ওয়ার্ক হার্ড এন্ড ইউ ক্যান অলসো চেঞ্জ ইউর কন্ডিশন, তাহলে এটিও হবে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করছি তোমরা পার্ট 2 এর এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে আমরা চেঞ্জ বা পরিবর্তন দেখেছি, সেটি তোমরা আজকের ক্লাসটি উপভোগ করেছো। ইনশাল্লাহ নেক্সট আমরা পার্ট 3 ক্লাস নিয়ে আসার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।